আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা হোটেল থেকে বের হয়ে এখন লাল কেল্লার উদ্দেশ্যে, আগ্রা পোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে আমরা তাজমহল, তারপর ফতেপুর সিক্রি যাব। আপাতত हम लोग আগ্রা। আমরা রাত্রি পাশে আসছি, বুঝছেন? হাঁটতে হাঁটতে এটার পাশে আসছি, ওই সাইড দিয়ে। রেস্টুরেন্টের পাশে একটা সিনেমা হল আছে। मार्केट नहीं जाना, सीधा में जाना। हाँ टाइमिंग लगा रिपोर्ट। हाय बोलो। क्या कर रहे हो? वो पहले वीडियो। वीडियो। ओके। दादा पहले फूड दे लो, ताजमहल बाद में देख लेना, ठीक है? क्यों? ताजमहल बोलो, ताजमहल क्या है दादा? এদেরও কিছু কিছু জায়গায় একটু থেকে থেকে জ্যামজট আছে। ठीक है ठीक है ठीक है। उसको फोन कर देना, उसको फोन कर दो, दिल्ली उसको फोन कर देना, दीपू को। दीपू आगे निकल रहा है, आगे आगे नहीं है तो। हाँ साथ साथ ही चल रहा है, मर्जी आगे पीछे थोड़ा थोड़ा। ठीक है ठीक है। दादा अब जो बोला हमको फतेहपुर सिक्री जाना है, जाना है किसी तो- की ठीक है ठीक है। पहले डॉलर चेंज कराएगा, फिर किसी की तरफ हमको उधर देखो, जाना है। पहले चलना डॉलर चेंज कराएगा, फिर ऑफिस चल रहा है। बुलाया उन्होंने। अभी ऑफिस जाना का हाँ? अभी ऑफिस हाँ, जाना हाँ, का पहले डॉलर चेंज करा लिया आपको। है। डॉलर चेंज करा लो, डॉलर। ठीक है, इनको भी कराना कि आपको कराना है? डॉलर डॉलर खाली सबको करना है। इनको भी मे भी है। डॉलर बांग्ला টাকা চেঞ্জ होगा ना इधर। हाँ हुआ। প্রচন্ড গরম বর্তমানে। কত তাপমাত্রা এখানে? टेम्परेचर कितना है? 40 হবে। 47 40 47। अभी थोड़ा कम है। 47। हाँ, কি বলতেছি, আমাদের দেশে সোনালু গাছ। আসলে আগ্রা ইন্ডিয়ার এই মধ্যপ্রদেশ আগ্রার এই সাইডের ট্যুরিস্ট এলাকা, তো এখানে আমাদের বাংলাদেশে কোনো ট্যুরিস্ট গেলে মানুষ এই রকমের 2 নম্বরই কাজগুলো অবশ্যই করে না, আন্তরিক হয়। কিন্তু এদের কাছে আমরা কোনো রকম আন্তরিকতা কিছুই পেলাম না। যে যেভাবে আমাদেরকে পাচ্ছে সেভাবে সে আমাদের কাছ থেকে খসানোর একটা ফন্দি আঁটছিল। এই তুলনায় আমরা বাঙালি কলকাতাতে গেলেও এক আন্তরিকতা পাবেন। বাঙালি মানেই একটা আন্তরিকতার ছোঁয়া, যেটা আপনি যেখানেই বাংলা ভাষী আছে সেখানে পাবেন। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য ঘোরা। এখন ঘুরে আসলে নতুন কোথাও গেলে নানান রকমের অভিজ্ঞতা হয় না জানার কারণে। আর আমরা যদি ইন্ডিয়ান হতাম তাহলে হয়তো এত হ্যাসেল আমাদের হইতো না। আমরা বাংলাদেশি, আমরা ট্যুরিস্ট, এই জন্য তারা যে যেভাবে পাচ্ছে আমাদেরকে ভাঙাই নিছে। এই ইয়া, আপনার নাম কি জানো? তৌফিক এলাহি। শুনেন, দিল্লিতে যায়া এই দুইজনের মধ্যে আর একবার ঝগড়া বাঁধাই দেব। কি গজ বন্ধু? হ্যাঁ ভিডিও চলতে তো। হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ हम बोला टॉक शो। হ্যাঁ ওরা এগুলো কি গ্যাস? এটা এদিকে বেশি হয় গাছটা, কি যেন একটা গাছ। না, নিম গাছ না, ওই যে নিম গাছ। তো আমরা এখন আগ্রার বিভিন্ন রাস্তায় ঘুরতেছি। দেখেন রাস্তার দুধারে পরিবেশগুলা, শহর এবং শহরের বাইরে। दादा आपका नाम क्या है? बोलो। अनिल। अनिल भाई, अभी आप हमको कहाँ कहाँ लेकर जाओ? अभी मनी चेंज कराना है, उसके बाद में ताजमहल, फोर्ट, फतेहपुर सिकरी। अच्छा, का अब इधर का लोकल है ना? हाँ हम यहाँ का लोकल है। अनिल भाई আমাদেরকে अभी আমাদের সফর সঙ্গী, তিনি আমাদের কাছে সারা দিন ঘোরাবে। আমাদের আবার এখান থেকে বাস আছে দিল্লিতে সন্ধ্যা 7টা। তো এর মধ্যে আমাদেরকে পুরোটা শহর উনি ঘুরে দেখাবে। ফার্স্ট টাইম আগ্রা পোর্ট দেখাবে, তাজমহল দেখাবে, তারপর এখানকার অনেকগুলা মার্কেট, লেদার মার্কেট, তারপর হচ্ছে ফতেপুর সিক্রি, এসব দেখাবে। এখন আমরা আপাতত
ডলার এক্সচেঞ্জের জন্য বের হইছি। তো ডলার এক্সচেঞ্জ করে তারপর আমরা রওনা দিব। এমনিতে আমাদের একটু বেশি দেরি হয়ে গেছে, এত দেরি হওয়ার কথা না, বাট হয়ে গেছে। না, আমাদের এখানে এই যে মানি एक्सचेंज इधर इधर रुको क्या बंद है ना, খুল মানি एक्सचेंज। ঠিক আছে, আমরা মানি এক্সচেঞ্জ করে আসতেছি। আমরা গত এক দিন এক রাত আরো বেশি সময় ধরে জার্নি করলাম হাওড়া থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ট্রেন যোগে। অ্যাকচুয়ালি আমরা টানা জার্নির উপরে আছি আজকে 4 দিন। এর আগে আমরা কল্যাণপুর থেকে বাসে এক রাত সময় লাগছে আমাদের বেনাপোল আসতে। সেখান থেকে আমরা সারাদিন কলকাতাতে ছিলাম, রাতে আবার আমরা ট্রেনে উঠলাম এবং সারা রাত আমরা ট্রেনে ছিলাম। বর্ডার তো 6টা বলতে খোলা নাকি না 5টা? 5টা বাজে বন্ধ হয়ে যায়, 4টা 4:30টার মধ্যে ক্লোজ হয়ে যায়, ঢুকতে দেয় না। ভিতরে যারা আছে এদের এই পর্যন্ত, এরপরে ফিরাইও দেয় অনেক, বলে না আরামই হ্যাঁ না। তাহলে আমরা যদি গাড়িতে যাই কলকাতায় কটা 10টা বাজে নামো? 10টা বাজে নেমে আমরা যদি ওখান থেকে ইয়েতে যাই, ওই যে বনগা ট্রেনে উঠি 2 ঘন্টা লাগবে, তাহলে আমরা ইজিলি পার হয়ে যেতে পারবো। এটা তো আমি নিউ মার্কেট যাই, খালি লাগেজটা নিয়ে এলো, ওখান থেকে আমি ট্যাক্সি ক্যাব দিয়া শিয়ালদা স্টেশনে আসবো। শিয়ালদা থেকে যে ইয়াটা ছাড়ে, আমরা তো হাওড়া নামাইবো নাকি? না, রাজধানী ডিরেক্ট শিয়ালদা। ডাইরেক্ট শিয়ালদা যাই না? আমরা কালকে রাতের 11টার দিকে আমরা ট্রেনে করে এসে আগ্রাতে নামলাম। তো আগ্রাতে নেমে আমরা প্রথমত যে কাজটা করলাম, আমরা অটো যোগে হোটেলে গিয়েছিলাম। তো এর আগে আমি একা এসেছিলাম তাজমহল, আগ্রাতে এসেছিলাম। তখন আমরা দিল্লি থেকে টুরিস্ট কারগুলাতে এসেছি। তো এসে আমরা আবার দিনে দিনে আমরা তাজমহল ঘুরে চলে গিয়েছি। তখন আমাদের ফতেপুর সিক্রিতে যাওয়ার আর সময় হয়নি, আমরা চলে গেছি। তো এবার যখন আমরা এখানে আসলাম, আগে যেহেতু আমি হোটেলে থাকিনি, সেজন্য এখানকার হোটেলের কোনো বিষয়বস্তু আসলে আমার তেমন একটা জানা ছিল না কেমন হতে পারে। তবু আমরা যখন আসলাম, আমরা এসে ওখান থেকে অটোতে তাজনগর আসলাম। তো তাজনগর আসার পর অটো ড্রাইভারগুলো আমাদেরকে বিভিন্ন হোটেলগুলোতে নিয়ে গেছিল। ওরা আমাদেরকে যে যে হোটেলগুলোতে নিয়ে গিয়েছিল, যে কোয়ালিটির রুমগুলা, ওই অনুসারে আমাদের কাছে মনে হলো যে ওরা ভাড়াটা অনেক বেশি চাচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে ওদের থেকে বিদায় নিয়ে নিলাম। ওরা আমাদের পিছু ছাড়ছিল না। আমরা যখন অটোর ভাড়া পরিশোধ করে আমরা নিজেরা হোটেল খুঁজতে যাচ্ছিলাম, ওরাও আমাদের পিছে পিছে প্রতিটা জায়গায় যাচ্ছিল। এক ধরনের মনে করেন যে এটা বিব্রতকর অবস্থা, যে ওরা আমাদেরকে ছাড়তে চাচ্ছে না, পেছন দিয়ে হুমকি দিচ্ছে যে তোমরা যেখানেই যাবা, হ্যাঁ আমাদের এই করবে। কারণ আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা ওদেরকে ছেড়ে দিচ্ছি, ওদেরকে আমরা তখনই ছেড়ে দিয়েছি যখন আমরা বুঝতে পারলাম যে আসলে ওই হোটেলগুলো ওদের সাথে গেলেই ভাড়া বেশি চাচ্ছে, তার মানে এখানে ওদের একটা কমিশন আছে। তো সেই জন্য আমরা ওদের ছেড়ে দিয়েছি। এখন ওরা তো আর আমাদের পিছ ছাড়তেছে না, আমরা হেঁটে যাচ্ছি, ওরা আমাদের পিছনে পিছনে, আমরা যে হোটেলে যাচ্ছি ওরা আমাদের পিছিয়ে পিছিয়ে হোটেলে গিয়ে ওদেরকে দেখলে আমাদের ভাড়াটা বেড়ে যায়। আমরা গিয়ে একটা জায়গার মধ্যে অবস্থান করলাম। সেখানে মুসলিম এক ভাই ছিল, কাদের ভাই নামে। তিনি ওই ঝাড়ি দিয়ে ওনাদেরকে আমরা বলার পর ওনারা ঝাড়ি দিয়ে অটো ড্রাইভার গুলারে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। দেন ওনার রেফারেন্সে আমরা একটা হোটেলে উঠেছিলাম। মোটামুটি আমাদের তুলনায় আমরা রিজনেবল একটা ভাড়াতে উঠলাম। কিন্তু বিপত্তিটা হয়েছে যখন আমরা খেতে গিয়েছি, সবাই মিলে খেতে গিয়েছি, বিশ্বাস করবেন একটা ডিম, ভারতে এমনিতেই ডিমের দাম কম, একটা ডিম খুচরা যদি পাইকারি কিনলে সম্ভবত 4 টাকা 5 টাকা পড়ে। তো আমরা একটা ডিম 120 রুপি করে খেয়েছি। হ্যাঁ দেশি আমাদের খাইলে না, হ্যাঁ, দেশি আমাদের খাইলে দুঃখজনক বিষয়, এটা আমার জন্য লজ্জাকর বিষয়। তুমি আর বলো না বন্ধু। রেল লাइन চিকেন দে, চিকেন आगरा का ভাই এই কি আগ্রা স্টেশন का है? हाँ, ये पोर्ट आगरा पोर्ट, आगरा स्टेशन नहीं, आगरा आगरा कैन, हाँ, आगरा पोर्ट के डांस चल रही है ना? आगरा पर थोड़ा दूर रहेगा, 2 किलोमीटर। तो আমরা 8 সেকেন্ড না মত করছি না ওটা এদিকে আসতো না রে ভাই, রুট ভিন্ন। আমাকে কাদের ভাইকে প্রয়োজন ছিল, কালকে পাইলাম না এই লোকরে। এত গরম যে আসলে
এখানে এসি ছাড়া কোনোভাবে সম্ভব না থাকা। আমরা এখন ফতেপুর সিটির উদ্দেশ্যে রওনা হলাম। अच्छा लगता है গাড়িতে আমরা সবাই আছি। হ্যাঁ अपन भाई की बहुत अच्छा लगता है না না হে আমাদেরকে ফ্রি যে ভেস কা কোরমা পোলাও খাওয়াবে বলছে। বাল হয় বাবা দূর ভাই আপনি ইধার মে বাল খাওয়া দেয় না। বেশি আছেন আপনি আমি দিদি খাওয়াই কাদের ভাই ফ্রি না 50 রুপি কেতে এই খেলে যারা পোলাও লইবে না রুটি কি খাওয়া শেষ? আছে পোলাও ছিল। আল্লাহ দেয় क्या আজকের এই পর্ব এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এখানে ছেলেরা পর্দা করে ওকে ছেলেরা পর্দা করে না গরমের জন্য এটা করে। এটাই তো বুঝছি হ্যাঁ গভর্নমেন্ট খেলায় বাবা রে 1000 রুপি কা কেন্দ্রে কলারে ভাই